আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। গত 2-3 দিন ধরে একটা জিনিস বেশি আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে ব্রিটিশ এমপি এবং মন্ত্রী, সিটি বিষয়ক মন্ত্রী, সিটি অ্যাফেয়ার্স মিনিস্টার এবং দুর্নীতি দুর্নীতি দমন বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর ব্যাপারে একটু আলাপ করতে চাই। সম্পর্কে টিউলিপ সিদ্দিকী হচ্ছে বঙ্গবন্ধুর দুইটা মেয়ের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় মেয়ে বঙ্গবন্ধুর, তারপর ছোট মেয়ে হচ্ছে শেখ রেহানা। এই টিউলিপ সিদ্দিকী হচ্ছে শেখ রেহানার মেয়ে। সে ব্রিটিশ পাসপোর্টধারী, ব্রিটিশ এমপি, দীর্ঘদিন ধরে ব্রিটিশ এমপি এবং বর্তমানে সে ব্রিটিশ এমপি এবং ব্রিটিশ মন্ত্রী। তো তার ব্যাপারে একটা কথা এখন জোরে সোরে সব জায়গায় আলোচনা সমালোচনা সবকিছু হচ্ছে, সেটা হচ্ছে এই টিউলিপ সিদ্দিকী যেটা খবর হয়েছে সব জায়গায়, টিউলিপ সিদ্দিকী নাকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে 4 বিলিয়ন পাউন্ড ঘুষ নিয়েছেন। সেটা আমার কথা না, সেটা বিভিন্ন গণমাধ্যমের কথা। এবং এই শেখ হাসিনার সাথে টিউলিপ সিদ্দিকী রাশিয়া ভ্রমণ করেছিল এর আগে। তো এটা নিয়ে এখন ব্রিটিশ সংসদে তোলপাড় হচ্ছে এবং ব্রিটিশে তার বিরুদ্ধে এগুলা তদন্ত হচ্ছে। ব্রিটেন এগুলা সভ্য জাতি, এটা এই দুর্নীতিবাজ কাউকে কিন্তু টলারেট করে না। এখন সবাই আশঙ্কা করছে টিউলিপ সিদ্দিকীর এমপিত্ব এবং মন্ত্রিত্ব দোনোটাই হয়তো চলে যাবে। জেল না হলেও হতে পারে, জেল না হলেও না হতে পারে। এই টাকাটা ঘুষ হিসেবে নিয়েছে, পুতিন দিয়েছে রূপপুর পারমাণবিক, রাশিয়ার যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বসিয়েছে সেই কেন্দ্রের সুবাদে এই ঘুষটা নাকি নিয়েছে টিউলিপ সিদ্দিকী। এখন এই টিউলিপ সিদ্দিকীর রাজনৈতিক ভবিষ্যৎ, অনেকে বলছে রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে এবং রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। তার খালারও যেমন, শেখ হাসিনার যেমন রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গেছে, তদ্রুপ টিউলিপ সিদ্দিকীর নাকি রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। কারণ ওইখানে আইনগুলা আছে, আইনের প্রয়োগ আছে, দুর্নীতি করলে এটার বিচার আছে, সে যেই হোক না কেন সুষ্ঠু একটা তদন্তে সুষ্ঠু একটা বিচার হবে। তো এখন এমন একটা জিনিস দেখা যাচ্ছে যে শেখ মুজিবের পরিবারে দেখা যাচ্ছে, আর এইখানে এইটাতে ঘুষের ব্যাপারে জয়ও, শেখ হাসিনার পুত্র জয়ও নাকি ইনভলভমেন্ট আছে, জয়ের। যাক, সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, এগুলি কথা উঠেছে, তদন্ত হলে বোঝা যাবে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলে এবং তদন্ত শেষ হলে আমরা জানতে পারবো ইনশাল্লাহ। জয় তো অনেক কিছু ব্যাপারে জয়ের ইনভলভমেন্ট আছে। জয় আমাদের দেশের সামিট গ্রুপের এই ইয়ের মাধ্যমে প্রচুর শত শত কোটি টাকা এই জয় লোপাট করেছে আমাদের দেশ থেকে বিদ্যুতের নামে আজিজ খানের মাধ্যমে। পরবর্তীতে আজিজ খানের মেয়েরে বিয়ে করেছে 3 নম্বর বউ জয়ের। এখন দেখা যাচ্ছে শেখ হাসিনা নিজের দুর্নীতির দায়ে অভিযুক্ত, মানুষ হত্যার দায়ে 2,500-3,000 মানুষের হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত, খুনি হিসেবে অভিযুক্ত কোর্টের ইয়েতে। তারপর হেফাজতের আলেম ওলামাদের হত্যার অভিযোগে অভিযুক্ত, পিলখানা সেনা হত্যার 57-56 জন সেনাবাহিনীর অফিসার, আর্মি অফিসারের হত্যাকাণ্ডে অভিযুক্ত। রয়ের সাথে মিলে এই কাজটা শেখ হাসিনা করেছে শোনা যায়। এখন তদন্ত হয়ে তদন্ত হচ্ছে না, সেটা দেখা যাক। তদন্ত হলে, পুরোপুরি তদন্ত হলে তখন বোঝা যাবে। এর মধ্যে আবার সাংবাদিক ইলিয়াস হোসেন প্রশ্ন তুলেছে আইনমন্ত্রী আসিফ নজরুলের ব্যাপারে। আসিফ নজরুল নাকি এই তদন্ত হওয়ার জন্য বাধা সৃষ্টি করছে পদে পদে। আসিফ নজরুলকে সেই বলছে, সাংবাদিক ইলিয়াস সাহেব বলছে রয়ের এজেন্ট, ভারতের এজেন্ট। সেই ক্যান্টনমেন্টে
তার ক্যান্টনমেন্টে গিয়েও অনেক ওবায়দুল কাদের এদেরকেও নাকি রক্ষা করেছে, সে পার হয়ে যেতে সাহায্য করেছে। এগুলি তদন্ত সাপেক্ষ, এগুলা বিভিন্ন জায়গায় কথা চাউর হচ্ছে এগুলা গণমাধ্যমে। তো এখন শেখ হাসিনার দুর্নীতির যাই অভিযুক্ত টিউলিপের মা শেখ রেহানা, তার নামে দুর্নীতি মামলা হয়ে গেছে, অনেক টাকা সে এখান থেকে বাগিয়েছে বলে শোনা যায়। শেখ রেহানা জয় দুর্নীতির যাই অভিযুক্ত, এখন দেখা যাচ্ছে টিউলিপ সিদ্দিকীও দুর্নীতির যাই অভিযুক্ত হতে যাচ্ছে, শেখ রেহানার মেয়ে। আর বাকিটা আছে কে, শেখ রেহানা একটা ছেলে আছে, সে সুইডেনে কোথায় থাকে, সে এখন এদিকে আর আসে না। তো পুরো পরিবারটা দেখা যাচ্ছে একটা দুর্নীতিগ্রস্ত পরিবারে পরিণত হয়ে গেছে এই শেখ মুজিবের পুরো ফ্যামিলিটা। শুধু ডক্টর ওয়াজেদ মিয়া ছাড়া, উনি দুর্নীতি মুক্ত ছিলেন, ওনার নামে কোনো প্রশ্ন তুলে নেই। এবং শেখ হাসিনা ওনাকে 2টা পয়সায় পাত্তা দিতেন না। স্বামী হিসেবে একটা মহিলার যে স্বামীর প্রতি যে একটা দায়িত্ববোধ থাকে, ইসলামে কি বলে, সেই দায়িত্ববোধ উনি পালন করেন নাই। তো যে মহিলা নিজের স্বামীকে পাত্তা দেন, একটা অশিক্ষিত মানুষ নয়, উনি পারমাণবিক বিজ্ঞানী, সায়েন্টিস্ট, নিউক্লিয়ার সায়েন্টিস্ট। আজকে বাংলাদেশে জন্ম না নিয়ে ভারতে এবং অথবা পাকিস্তানে অথবা ইউরোপে অন্য কোনো জায়গায় থাকলে অনেক কিছু স্বীকৃতি পেতেন উনি। যেখানে শেখ হাসিনা ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, শোনা যায় একই সাথে ছিলেন না কখনো দেশের মধ্যে। যেটা শেখ হাসিনা যেটা অহংবোধ যেটা কাজ করে, সেই অহংবোধ আর কি। মোদির মধ্যে যে অহংবোধ আছে, অমিত শাহের মধ্যে যে অহংবোধ আছে, শেখ হাসিনার মধ্যে সেই একই রকম অহংবোধ আছে। আমি প্রসঙ্গে আরেকটু অন্যদিকে চলে গেছি। এখন টিউলিপ সিদ্দিকের ব্যাপারে আসি। ব্রিটেনের আইন কানুন করা না, ব্রিটেন আইন কানুন সবাই আছে, আমাদের দেশেও আইন কানুন আছে, কিন্তু আইনের প্রয়োগ সঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখতে হবে। কিন্তু ব্রিটেন আমেরিকার মতো দেশে সঠিকভাবে আইনের এই প্রয়োগগুলো আছে। ইউরোপ, আমেরিকা এবং সভ্য দেশগুলোতে, ফার্স্ট ওয়ার্ল্ড যেগুলি বলে, এখানে আইনগুলো নিজস্ব গতিতে চলে, কারো হস্তক্ষেপে এগুলা আইনের উপর কেউ হস্তক্ষেপ করতে পারে না। এখন এই শেখ টিউলিপ সিদ্দিকি যে ঘুষটা গ্রহণ করেছে, সেটা ভবিষ্যতে বলে দিবে টিউলিপ সিদ্দিকি আদৌ কি ঘুষটা নিয়েছেন। এবং 4 বিলিয়ন পাউন্ড শোনা যাচ্ছে, 4 বিলিয়ন পাউন্ডে যা টাকা হয় আর কি, সেটা দিয়েছে পুতিন, দিয়েছে এই টিউলিপ সিদ্দিকিকে। কোথায় একজন ব্রিটিশ আসবে এই দেশের, কোনো তার পাসপোর্টটা ব্রিটিশ পাসপোর্ট, সে এসে এখান থেকে ঘুষের টাকা নিয়ে যায় আমাদের রূপপুর পারমাণবিক কেন্দ্র। এই দেশটাকে জন্ম হয়েছে খালি এই শেখ মুজিবের পরিবারের সদস্যগুলা, শেখ মুজিবের মেয়েগুলা টাকা লোপাট করার জন্য। আমরা এতই একটা হতভাগ্য জাতি আমরা। আবার আমরা বলি শেখ হাসিনাকে বসাতে হবে কেমনে। আমরা আল্লাহর প্রতি আমাদের একটা ভয় তো থাকতে হবে। যে মহিলা এতগুলো খুনের মামলায় জড়িত, যে মহিলা এই শেষমেশ ছাত্র জনতাকেও মেরেছে, অনেক 1,500-2,000-এর মতো মেরেছে, শিশুরা পর্যন্ত নিরাপদ হয়নি, সেই মহিলার পক্ষে আমরা কথা বলি। আমাদের বিবেক বলে কি কিছু নাই? সেটাই আমার একটা প্রশ্ন। আমি একটু আশ্চর্য হই, আমাদের বিবেক কোথায় যায়? আল্লাহকে আমাদের তো একটু ভয় করতে হবে ভাই, আমাকে আল্লাহকে ভয় করতে হবে। আমি এগুলো যার বিরুদ্ধে এত কিছু এই শেখ হাসিনাকে ইউরোপ, আমেরিকা কোনো জায়গায় জায়গা দেয় নেই, এমনকি তার বন্ধু রাশিয়া পুতিনও জায়গা দেয় নেই। ইউরোপ, আমেরিকা কোনো জায়গায় জায়গা পায় নাই, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড কোনো জায়গায় জায়গা পাবে। এমনকি আমার আশ্চর্য লাগে, একটা আরবের মতো কোনো দেশে কেমনে জায়গা হয় নাই এই সন্ত্রাসী মহিলাটাকে। আরবের মতো কোনো দেশে এর দায়িত্ব নিতে চায় না, কারণ তারা জানে এই মহিলার হাতগুলা রক্তে রঞ্জিত। তা যা হোক, তার ভাইয়ের মেয়ে আর কতটুকু হবে। ব্রিটেনের মতো একটা দেশের এমপি হয়ে সে বাংলাদেশের থেকে টাকা লুটপাট করে, এই চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? আমরা আশা করব টিউলিপ সিদ্দিকির, আশা করবো না, এটা ইনশাল্লাহ হবে, টিউলিপ সিদ্দিকির ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা, ব্রিটিশ সরকার নিচে যে তদন্তটা এগিয়ে যাচ্ছে, সেই তদন্তটা এগিয়ে যাবে। এবং ব্রিটেনের অনেক এমপিরা প্রশ্ন তুলেছে, মন্ত্রীরা, টিউলিপ সিদ্দিকি মন্ত্রী পদে বা এমপি পদে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছে, সুতরাং তাকে এই পদে না রেখে তাকে বহিষ্কার করে দিতে হবে। তো আমরা একটু ওয়েট করব, অপেক্ষা করব, আমরা সেই সুযোগটা, সেই দেখার দিনটা আমাদের কাছে কবে আসবে।
এমনভাবে এই পরিবারটা পুরোটা দুর্নীতি করলো, কোনো একটা ব্যক্তি নাই, আত্মীয় স্বজন পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। 400 কোটি টাকা শেখ হাসিনার এই পিয়নের 400 কোটি টাকা মালিক, এখন দেখা যাচ্ছে 600 750 কোটি টাকা নাকি ব্যাংকে আছে তার জমা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।